বলি সামনে চলি আরে ফিরে আগে চলে সামনে সামনে রবি পেছন মার্কেটে শোর শোর এবারে যাবে মার্কেটে এবারে जिंदाबाद बांग्लादेश जनादिस्तान इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद नाराए ताकबीर अल्लाहु আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে চালো সংসদে চালো আল কোরআনের আলো আজাদি 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 হাদিনা মোদি হাদি হাদি হাদিনা মোদি হাদি হাদি ইনকলাব জুলাই আমাদের গণ অভ্যুত্থান কি শেষ হয়ে গেছে? 24-এর গণ অভ্যুত্থান কিন্তু শেষ হয় নাই। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে একদল ভারতের তাবেদার আবারও বাংলাদেশকে ভারতের কররাজ্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আগামী 12 তারিখের নির্বাচন হবে আমাদের সেই গণ অভ্যুত্থানের আবারও একটি রেপ্লিকা ব্যালট অভ্যুত্থান ইনশাআল্লাহ। সেই ব্যালট অভ্যুত্থানে আমরা আগামী দিনে সাপলাকলিকে বিজয়ের মালার মাধ্যমে এই গাজীপুরকে সন্ত্রাস চাঁদাবাজ এবং গাজীপুরকে যেইভাবে মাদকপুরে রূপান্তরিত করা হয়েছে, গাজীপুরকে যেইভাবে সন্ত্রাসপুরে রূপান্তরিত করা হয়েছে, গাজীপুরের নিরাপত্তাকে যেইভাবে আঙুল দিয়ে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এই সাপলাকলির বিজয়ের মাধ্যমে গাজীপুরকে একটা বসবাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন তো? আমাদের মাঠ ছেড়ে গেলে চলবে না। বিরোধী পক্ষ বিভিন্ন ভাবে ভয়ের রাজত্ব কায়েম করে আপনারা দেখেছেন শেরপুরে রেজাউল ভাইকে হত্যা করার মাধ্যমে তারা গোটা বাংলাদেশে আবারও একটা নয়া হাসিনা কায়েমের নতুন নাটক মঞ্চায়ন করার চেষ্টা করতেছে। হুঁশিয়ার করে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই মাজাবাঙ্গা ইলেকশন কমিশন আপনি যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, 12 তারিখে কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে, এর আগেই কিন্তু আপনাদেরকে গদি থেকে নামিয়ে দিতে বাধ্য হবে। অতএব কথাবার্তা পরিষ্কার, আমরা যেই লড়াইয়ে নেমেছি 12 তারিখের আগ পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সাপলাকলি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, 24-এ বিপ্লব সংগঠিত হয়েছে রক্তের বিনিময়ে। 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য। আমরা এই বাংলাদেশ থেকে দিল্লির তাবেদারি মুক্ত করতে চাই, সেই জন্য 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী আবার সেই গুলখুলের রাজনীতি নিয়ে আসতে যাচ্ছে। আপনারা জানেন গতকাল শেরপুরে আমাদের রেজাউল করিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই বাংলাদেশ থেকে গুলখুলের রাজনীতি চিরবিদায় করতে হবে। এই বাংলাদেশে আর কোন সন্ত্রাসীদের জায়গা হবে না, এই বাংলাদেশে আর কোন দুর্নীতি দর্শকদের জায়গা হবে না, কোন চাঁদাবাজির জায়গা হবে না ইনশাআল্লাহ। সেই জন্য আগামী 12 তারিখ গাজীপুর 2 আসনে অ্যাডভোকেট আলী নাসের ভাইকে সাপলাকলিতে জয়যুক্ত করতে হবে, সবাইকে হাবিবে জয়যুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা অলরেডি মাথা পাগল হয়ে গেছে 11 দলের ঐক্যজোটের জনপ্রিয়তা দেখে। তারা এখনই আসন কেন্দ্র দখলের চিন্তা করতেছেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্র শিবির, জামায়াত ইসলামী 11 দলের ঐক্যজোটের নেতৃবৃন্দের এক ফোঁটা রক্ত থাকতে কোন আসন থেকে ভোট চিন্তাই করতে দেওয়া হবে না, কোন দলের চিন্তা
চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি 12 তারিখে যাতে আমরা বিজয় মিছিল করতে পারি সেই জন্য প্রস্তুতি নিয়ে আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, এই বাংলাদেশের লাইন সরকার হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের নমিনি সহ সম্মানিত কাছাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী 12 তারিখের নির্বাচন এদেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা আপনাদের কাছে জানতে চাই, গাজীপুর 2 আসনকে কি আপনারা মাদক মুক্ত দেখতে চান? আপনারা কি সন্ত্রাস মুক্ত দেখতে চান? চাঁদাবাজ মুক্ত দেখতে চান? যদি দেখতে হয় তাহলে এই 2 আসনে শাপলা কলি মার্কার যিনি প্রার্থী তার পক্ষে গণজোয়ার তৈরি করে আগামী দিনে বিজয় সিনিয়রের মধ্য দিয়ে গাজীপুর 2 আসনকে একটি বাসযোগ্য নগরী করার মধ্য দিয়ে এদেশের মানুষকে আমরা বাসযোগ্য একটি নগরী উপহার দিতে চাই। সেহেতু সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ভোটার ভাই বোনের কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে। কারিমুল্লাহ মার্কা মানে ছাত্র গলি মার্কা, হুসেন আলী মার্কা হুসেন আলী ভাই মানে অ্যাডভোকেট আলী নাসের। সেহেতু সম্মানিত ভাইরা, আমরা লক্ষ্য করছি আমাদের বিরোধী পক্ষ যখন জানতে পারছে, টের পাচ্ছে আগামী 12 তারিখে দেশের মানুষ 11 দলের জোটের পক্ষে অবস্থান নিয়েছে, তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, সবার জন্য সমান সুযোগ আপনারা এখনো নিশ্চিত করতে পারেননি। প্রশাসনকে বলল, আজকে শেরপুরে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের বক্তব্য স্পষ্ট, আজকে আমাদের ভাইয়েরা ধৈর্য ধারণ করেছে, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। নির্বাচন কমিশন দেখেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিন। বিগত নির্বাচন কমিশনকে যেভাবে জুতার মালা পরানো হয়েছে, আপনারা তার থেকে শিক্ষা নিয়ে সমান সুযোগ সৃষ্টি করার মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতে চাই গাজীপুরের প্রশাসনকে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, কোন দলের পক্ষ অবস্থান নেবেন না। আমরা 5 তারিখের পরে থানা পাহারা দিয়েছি, আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছি। আবার যদি আপনারা কারো পক্ষ নেন তাহলে বারবার 24 ফিরে আসবে। সেহেতু সম্মানিত উপস্থিতি, আগামী ব্যালট বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আলী নাসেরকে বিজয় করার এক পর্যন্ত আমরা করে ফিরব না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট কর্তৃক মনোনীত আমাদের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খানের সম্মানে আজকে যেই মিছিল হয়েছে, আজকের এই প্রোগ্রামে উপস্থিত জামায়াত ইসলামীর মহানগরের সম্মানিত নায়েবে আমির, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন হোসেন আলী ভাই সহ আমাদের নেতৃবৃন্দ, আপনারা জানেন মনোনীত গাজীপুর 2 আসনে মনোনীত প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধা, আমাদের গাজীপুর মাটি ও মানুষের নেতন অ্যাডভোকেট আলী নাসের খান ভাইয়ের আজকের এই নির্বাচনী প্রচারণার অংশে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, গাজীপুর মহানগরী নায়েবে আমির জননেতা হোসেন আলী ভাই। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি, যাকে নিয়ে আমাদের আয়োজন, অ্যাডভোকেট আলী নাসের খান ভাই। উপস্থিত সাংবাদিক বৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন 11 দলীয় জোট কর্তৃক মনোনীত শাপলা গলির যিনি এই গাজীপুর 2 আসনের কান্ডারি অ্যাডভোকেট আলী নাসির খান এর সমর্থনে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ,